गाइस आप लोग सब लोग कैसे हो? मेरे बहन, मेरे दोस्तों, मेरे भैया, मेरे अंकेल, तो आई होप आप सब लोग अच्छा हो। तो गोवा आसार पर आज प्रथम ब्लग करा होच्छे ठीक आमादेर रूमेर सामने, एटा ठीक रायबंदर। तो चलो आमी कोथाय थाकी देखाচ্ছি আপনাদের। तो वेलकाम टू होटेल एंड लाइफस्टाइल। आज आरेकबार এটা ঠিক রায়বন্দরের ডেন গোয়া বলে ফুটবল গ্রাউন্ড, ওইখানেই থাকি। তো এখনই দিনের বেলা আজকে ছুটি আছে, তাই যাব একটু রেস্টুরেন্টে খেতে। তো সামনে আওয়াজ আসছে, যা যাক আপনাদের দেখাই গোয়ার স্ট্রিট ফুডগুলো কেমন। ঠিক ইয়ার এই যে পিছনের দিকে দেখতে পাচ্ছ ওইদিকে, তো ওইটা ওল্ড গোয়া যাওয়া হয়। ওল্ড গোয়ায় অনেক ভালো ভালো ফেমাস জিনিসও আছে। আর এইটা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে রেস্টুরেন্ট আরে আছে, ওইখানে যাব। তো চলো গিয়ে দেখাই আপনাদের। এখানের ওয়েদারটা খুবই ভালো ওয়েদার, যেটা স্কিনে আমাকে শ্যুট করে হেভি। এখানে ঠিক গোয়া রায়বন্দর, এই হলো আব্বাস। তো চলো যাওয়া যাক, আজকে স্ট্রিট ফুড টেস্ট করা যাক, না কি বলা যায়। গোয়া হ্যাঁ ভাই, গোয়াতে ওয়েদারটা খুবই নর্মাল থাকে। ওয়েস্ট বেঙ্গলে তো ঠান্ডাই ঠান্ডা, এখানে খুবই নর্মাল আছে, যেমন শহর শহর ফিলিং পাওয়া যায় এখানে। ঠিক বাড়িগুলো পর্তুগিজ স্টাইলের বাড়ি বানানো, যেগুলো খুবই সুন্দর লাগছে। অল টাইম বাস থাকে, যেটা সকাল থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত, যেটা আমাদের ডিউটি যাওয়া আসা খুবই সুবিধা হয়। এইখান থেকে পাঞ্জিম 5 কিলোমিটার, 10 টাকা করে ভাড়া নেয়। আর এইখান থেকে ওল্ড গোয়া 5 কিলোমিটার, ওটাও 10 টাকা করে ভাড়া নেয়। এইটা ঠিক মিডিল অফ দ্য পাঞ্জিম টু ওল্ড গোয়া, মানে রায়বন্দর। এইটা আমুলের ক্রিম শপ, যেখানে আইসক্রিম বাগেরা সব পাওয়া যায়। আর এইটা ঠিক সেলুন, খুবই এসি সেলুন, কম রেটে 70-80 টাকা করে নেয়। আর এইটা আমাদের স্ট্রিট ফুড দোকান। क्या चाय पिएगा? चाय पीते हैं ना? कुछ नहीं है, अभी बंद हो गया। तो चलो चलते हैं ना, क्या बोल रहे हैं? अब बस क्या बोलते हैं। এইটা আরেকটা দোকান, ওইখানে তো কিছুই পাওয়া গেল না। সদ্য 200 টাকা উইথড্র করেছে, তো ওই 200 টাকায় খাওয়া দাওয়া হবে। তো চল, দেখতেই পাচ্ছ উপরেও কিছু মাউন্টেনের উপর, মানে পাহাড়ের উপরেও বাড়িঘর আছে। এটা ঠিক পাহাড়ের নিচে। এই রায়বন্দরে অনেকই ঘোরাফেরার জায়গা আছে, তো আপনাদের ঠিক দেখাবো। যত সময় যাবে তত কিছু ব্লগ চলবে। তো তার আগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিন, যাতে মোটিভেট হয় আরও কিছু ভালো ভালো ভিডিও বানানো যায়। এটা সেই দিদির দোকান, দিদির দোকানে এসেছি, কি দেখা যাক খাওয়া দাওয়া পাওয়া যায় কিনা। ফার্স্টে দিলে না পাত্রম, ক্যাশটা নেই বলে অনলাইনে হবে না। ঠিক সামনে মন্দির আছে, আর একটা দোকানে যাওয়া হচ্ছে, দেখা যাক সামনের দোকানটায় কি পাওয়া যায়। জায়গাটাকে ঠিক বলা হয় কপেল, মানে ব্যাডমিন্টন কোর্ট আছে। আর এইখানে খেলাধুলো হয়, সব ইভেন্ট সেলিব্রেটও হয়। এই দেখো এইখানে একটা দোকান আছে, এখানে ট্রাই কর, আবাস দেড় মিলেগা। গাইস কিছু সুইচ রোল নেওয়া হয়েছে, আর একটা মাউন্টেন ডিও নেওয়া হয়েছে, ওইগুলো বসে খাওয়াবে। এটা বাস স্টপেজেই বসে খাওয়াবে। তারপর ও চলে যাবে ডিউটিতে, আমি থাকবো সেই রুমে। अभी कैमरे का पावर देख रहे हैं। এটা আমাদের পকেট টাকা বোনাস মিললো, তাই উইথড্র করে আমি খাবার খাচ্ছি। খাবার দাবার শান্তি হয়ে গেল একদম একদম। যাই হোক, পেটটা ভরে গেল। তো চলো তুমিও যাও এরপর ডিউটি। তো বাস এসে গেছে, আবাসও রেডি হয়ে গেছে। এখানে 2 মিনিট অন্তর বাস থাকে। এইটা একটা ঠিক রুমের সামনে একটা হোটেল আছে, যেটা সামনেই পুরো নদী।
ঠিক আছে, ঢুকবো সেই বাড়ির দিকে। চলো বাড়ির দিকে দেখাই তোমাদের। এইখানে এই যে দেখতে পাচ্ছ সব রাস্তা হচ্ছে, এইটা পুরো পুরো ঢালাই রাস্তা হবে, তার ওয়ার্ক ইন প্রোগ্রেস। কথায় গোয়াতে বলতে গেলে হর গলি অলি গলি পুরো এরকমই ঢালাই রাস্তা হয়, পিচের মতো। তাই এইটা 1 বছর ধরে আছি এখানে, এটা প্রথমবার হচ্ছে এরকম। চলছে প্রায় 1 মাস ধরে এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস হচ্ছে। ঠিক যতটা সব বাড়িঘর আছে তত দূরই হচ্ছে। তো হেভি রোদও এখানে, বাড়িও করে রেখেছে। তো গাইস ঠিক পৌঁছে গেলাম আমাদের রুম এইখানেই, এইটা ঠিক এইখানে, এইটাই আমাদের রুম। তো চলো আজকের জন্য এতদূর। রায়বন্দরে অনেক কিছুই আছে যেটা আপনাদের দেখাবো সময় এলে। তো গাইস আজকের জন্য গুড বাই, ছোট একটা ব্লগের সমাপ্তি এখানেই।